চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে কিছু রান্না করি। তো সুপ্রতিম চিকেন নিয়ে এসে, তো চটজলদি করার জন্য তখন আমি প্রেশার কুকারেই চিকেনটা করি। খুব ইজিও হয় আর জলদি জলদিও হয়ে যায়। তো আমি কিছু পুরনো কথা বলি, আমার বিয়ের আগের ঘটনা বলছি। আমি রান্নাঘরে কিচ্ছু পারতাম না, একটা কিছু কাটতে পর্যন্ত পারতাম না, সবই মা করতো। ওই টুকটাক স্ন্যাক্স আইটেম, তারপর কিছু ডেজার্ট, এগুলো পারি আমি বানাতে। ওগুলো খুব কলেজে উঠেই শিখেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে এখন এত রান্না শিখে গেছি, মাঝে মাঝে মাও আমার কাছে কিছু কিছু রেসিপি জিজ্ঞাসা করে। মা বাবা দুজনেই খুব অবাক হয়ে যায় যে তাদের মেয়ে এত কিছু রান্না শিখে গেছে। ওই যা বলে বিয়ের পর, তারপর পরিস্থিতি, একা একা করতে করতে সবই শিখে গেছি। তারপর যেহেতু শ্বশুরবাড়ি, তো আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, আমার বাপের বাড়িও জয়েন্ট ফ্যামিলি। তো শ্বশুরবাড়িতে গিয়েও যেহেতু আমি পড়াশোনার মধ্যে ছিলাম, আমি বিয়ের পর এমএসসিটা আমার কমপ্লিট হয়। তো তখন আমি খুব একটা রান্নাবান্নার দিকে থাকতাম না, আমার বেশিরভাগই কলেজ এই দৌড়াদৌড়ি করতে হতো। তো ওই আর কি একটু কিছু তো রান্না করেছি। তো শাশুড়িমার হাতে, তারপর শ্বশুরবাড়িতে থাকতে থাকতে কিছু রান্না তখনই শিখে গেছি, নর্মাল যেগুলো বেসিক রান্না বাঙালিদের। তো তারপর দিল্লিতে শিফট হয়ে গেলাম বরের কাজের সূত্রে। বর তো আগেই থেকেই দিল্লিতে ছিল, ও এখানে 6-7 বছর ধরে দিল্লিতে। তো তারপর যখন আমি চলে আসি, তারপর একা হাতে সব কিছু সামলাতে সামলাতে এখন অনেক রান্নাই শিখে গেছি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংস প্রায় কষানো হয়ে গেল, সব মশলাপাতিও কষে গেছে। বেসিক কিছু মশলা, জিরের গুঁড়ো, ধনে, হলুদ, লঙ্কা, এগুলো আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। খুব ইজি পিজি এটা, মাংস চটজলদি হয়ে যায়। খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছা করলে আমি এই প্রসেসেই করে নিই মাংসটা। লাস্টে গরম মশলা আর ঘি, এই দিয়ে রাত্রে আজকে ডিনার, ব্যাস। এই টেস্টি মা।